বিদেশে নতুন আসছেন, কাজে জয়েন দিয়েছেন নতুন, কিন্তু ভাল লাগে না। মানে মনে হচ্ছে মানে কোথায় যেন চলে আসছি, এই বিদেশে আসলে না আসলেই হইতো। বা যেমন আপনি ভাবছেন, চিন্তা ভাবনা করছেন, এর থেকে এখন মনে হচ্ছে যে আসলে কেন যে বিদেশে আসলাম। মানে মোটেও ভাল লাগে না। ঠিক আছে, মানুষের ব্যবহার, মানুষের কথা, এক এক রকম মানুষের কথাবার্তা এক এক টাইপের। কখনো মানে চিন্তাও ছিল না যে এমন জায়গায় এসে পড়বেন। তো একটু ধৈর্য ধরেন, মানে অপেক্ষা করেন। যেই কাজেই আছেন, হোক আপনি একেবারে ছোট লেভেলের কাজে আছেন, অথবা আপনি চাচ্ছেন না মানে মন থেকে যে এই কাজটা আপনি করেন, বা আপনি এই কাজের জন্য না, আপনার অন্য কোনো অভিজ্ঞতা আছে, ধরেন নাই, কিন্তু আপনার ভিতর থেকে আসতেছে যে আছে না, যে প্রত্যেকটা মানুষ তো একরকম না কাজের ক্ষেত্রে। প্রত্যেকটা মানুষের ভিতরে আলাদা আলাদা ট্যালেন্ট থাকে। ওই মানুষগুলো আলাদা আলাদাভাবে, কেউ দেখা যায় কিচেনে কাজ করতে ভালোবাসে, কেউ হচ্ছে সার্ভিস দিতে পছন্দ করে, কেউ হচ্ছে মেকানিক্সে ভালো লাগে, কেউ টেকনিক্যালে ভালো লাগে। মানে এক এক রকম মানুষ এক এক রকম কাজ পছন্দ করে, এটা ভিতর থেকে আসে, পূর্ব অভিজ্ঞতা লাগে না, এটা আল্লাহ প্রদত্ত। তো সেই জন্য বলবো একটু অপেক্ষা করেন, সব কিছু দেখতে থাকেন। যে যাই বলুক, আপনাকে অনেক কথা বলতেছে, অনেক কথা শুনতেছেন, অনেক কিছুর শিকার হচ্ছেন, বলবো চুপ থাকেন, শুনতে থাকেন, করতে থাকেন। চুপ থাকবেন এই জন্য, কারণ যেগুলো আপনি শুনবেন এগুলো আপনি শিখবেন, যেগুলো আপনি দেখবেন এগুলো আপনি বুঝবেন। যখন আস্তে আস্তে এই শোনা দেখার পর্যায়ে যখন শেষ হতে থাকবে না আস্তে আস্তে, তখন আপনার ভিতর থেকেই আলাদাভাবে তৈরি হবে যে আপনি কিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যে আপনি কোন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এটা আপনার এই যে ধৈর্য না, এই ধৈর্য আস্তে আস্তে বলে দিবে। আর অভিজ্ঞতা নিয়ে আসেন নাই, কিন্তু আপনি কাজ করতেছেন এমন একটা কাজে, এখান থেকে অন্য একটা কাজে যাওয়ার চান্স আপনার আছে, আপনি অপেক্ষা করেন। আমি 7 বছর আমার রানিং চলতেছে, আমি অনেক কিছু দেখছি আলহামদুলিল্লাহ। আর বাংলাদেশের মানুষ, বিশ্বাস করেন, বাংলাদেশের মানুষ অভিজ্ঞতা নিয়ে কোনো কাজে আসে না। বিদেশে আসার পরে এমন অভিজ্ঞতা অর্জন করে যেটা তাদের ডিমান্ডেও ছিল না। মানুষ ডিমান্ড করে না যে আপনি 2 বছরের অভিজ্ঞতা আছে কিনা, বা আপনি এই কাজটা আগে করছেন কিনা। তো বাংলাদেশের মানুষ আসলে এই সুযোগটা থাকে না, এই প্র্যাকটিক্যালটা নাই, এটা আসলে হয় না এটা। তো সেক্ষেত্রে আসলে বলতে চাই, ভাবতেছেন হয়তোবা যে আমার তো আসলে এটা নাই, তো লাগবে না। আপনি অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, যেখানে আছেন থাকেন, করতে থাকেন। আপনার অভিজ্ঞতা এতটুকু হইব যেটা তাদের ডিমান্ডও ছিল। আসসালামু আলাইকুম।